বাবারে চিড়ে গেল। আমি ভাই আগে হলমন্ড ও মা গৌরি বাবা রে। পিছনে শুধু বাচ্চা এই বেটা মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরের চোখে পড়ে না আমার আমি বন্দি কারাগারে ভালোবেসেছিলাম মা এমএলএর ওই মেয়েকে বিশ্বাসঘাতকতা করলো মা আর জ্বালা সহে না কলজিতে আগুন ধরে মা ভালোবেসে যে কি বিপদে পড়েছি এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যায় মা বাল মুখ চোদা এখন কাঁদছে গাড়ি দুম নাই তো ভালোবাসতে কে বলেছিল কেঞ্জার বাল হবে এমএলএ সাহেব ডাকছি তোকে চো আমি আর যাবো না এমএলএ সাহেবের কাছে ও ভাড়ায় আবল তাবল মার দিচ্ছে আমাকে আবল তাবল মার খাওয়ার কাজ করছিস আবল তাবল মার খাবি না এমএলএ সাহেবের মেয়েকে আমি নিয়ে পালাইতে চাইনি ওই আমাকে বললো আমাকে নিয়ে পালিয়ে চলো কিছু যদি হয় আমি বুঝবো দিয়ে ওই এখন মাঝ পথে আমার হাত ছেড়ে দিল ওইসব কথা আমাকে বলি কোনো লাভ হবে বড়া এমএলএ সাহেব ডাকতে পাঠিয়েছে তুই চো আমার সাথে তুমি কি কাউকে কোনোদিনও ভালোবাসোনি নাকি ভাই তুমি কি ভালোবাসার মর্ম বুঝো না ভাই তোমার চোখ মুখ দেখে বোঝা গেছে তুমিও কাউকে একদিন না একদিন ভালোবাসতে তোমাকে আগেকার ভালোবাসার কসম দিলাম ভাই আমাকে লিগে যেন মাছ ধরে আর খাইও না ভাই আমার শরীর আর লিখতে পারছে না লাউড়া চোদা ভালোবাসার কথা শুনে মনটাকে গলিয়ে দিলি আমার সবই তো বুঝতে পারছো ভাই ওরা বড় লোক ওদের পয়সা আছে ওদের টাকা আছে আর আমাদের কিচ্ছু নাই ভাই বুঝতে পারছো না সেই জন্য আমাদেরকে ধরে লেগে আবল তাবল মারছে খেপা চোদা শোন শোন তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না বুঝলি তো ঠিক সেরকম ভাবে বড় লোকে আর গরিবে কোনোদিনও ভালোবাসা হয় না বে ওটা ভালো লাগা হয় বে ভালোবাসা হয় না তাই নাকি ভাই বড় লোকের মেয়েরা ভালোভাবে জানে যে আমরা যতই নোংরামো করি যতই খারাপ কাজ করি না কেন আমার বাবার টাকা পয়সা আছে টাকা পয়সা জোরে আমার বিয়ে হয়ে যাবে তা যাকে ভালোবেসেছি তার সাথে একটু পুতুল খেলা খেলি না কেন তাহলে তার মনটা বুঝবে যে না ও আমার সাথে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ওর বাপ পালাইতে দেয়নি এইগুলো মেয়েদের সাজানোর নাটক বে সত্যি করে ভাই আমাকে দেখি তোর কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে ধোঁকা খেয়েছো শুধু প্রেমে ধোকায় খাই নিবে প্রেমের জ্বর জড়িত অ্যাসিডগুলো পানি খেয়ে বসে আছি আজকে সত্যি করে ভাই তা তার পরিবর্তে আমার কি হয়েছে জানিস কি হয়েছে ভাই শোনা আমার মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে 3 বছর জেল খাটিয়ে দেবে বাবালো ঠিকই বলছি বেবু কাচ্চুদা বাবালো মারাই না তারপরে কি হয়েছে ভাই তারপর 3 বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম ঠিক আছে তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে দুটো ছেলে হয়েছে তাই নাকি হ্যাঁ একটা পুত্র সন্তান হয়েছে আর একটা লড়কি সন্তান হয়েছে ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো তুমি না যার সাথে বিয়ে সে স্যার বুকাচ্চুদা আমি কি করে বাই করবো আমি তো জেল খাচ্ছিলাম বে ও জি তারপর কি হয়েছে বলো ভাই মেয়েটার প্রতি আমার ভালোবাসা 3 বছরই ছিল আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয়ভাবে বুকে পুষে রেখেছিলাম তাই নাকি ভাই হ্যাঁ তারপর কি হলো ভাই তারপরে সে বুকে রাখা ভালোবাসাকে নিয়ে আমি মেয়েটার কাছে যাই ওর স্বামীর বাড়িতে তাই নাকি হ্যাঁ তারপর কি হলো ভাই তারপরে ওর স্বামীর বাড়ি গিয়ে দেখি ওর স্বামী চেয়ারে বসে বসে লাল চা খেয়ে আর পেপার পড়ছে আর যাকে ভালোবেসেছিলাম সে দেখছি ওর পাশে দাঁড়িয়ে আছে তারপর কি হলো ভাই তারপরে আমি বললাম কি গো আমার কথা ভুলে গিয়ে আজকে এসে স্বামীর ঘর করছো একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার আমি যে তোমার জন্য 3 বছর জেল খাল্লাম আর তুমি এসে আজকে স্বামীর ঘর করছো ওই যে কে তুমি পাগল ছাগলের মতো আবল তাবল কথা বলছো এখানে বাবালো পুরো অ্যাসিড মেরে দিলে তো ভাই যাকে ভালোবাসতাম সে অ্যাসিড মেরেই শুধু শান্তি পায়নি অ্যাসিডের সাথে সাথে আমাকে নাইট্রিক অ্যাসিডও মেরেছে বাবালো বুকের ভিতরে ঝাঁঝা করে দিয়েছে তো তাইলে ঝাঁঝরা কি বে শুধু কলজির ভিতরে হাড় কাটা আছে আর কলজিগুলো সব ফুটি করে দিয়ে দেবে উফ বাপরে যন্ত্রণা তা তুই যে কাজ করেছিস যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিল তাহলে তুই জীবনে সুখ শান্তি একটু পেতিল তুই লেওড়া চুদা তার আগেই তো ধরা পড়ে গেলে বে হ্যাঁ ভাই আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হারাম করে ওরা চলে আসবে এখন এক কাজ কর হ্যাঁ ভাই বলো সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে ঠিক আছে তুই এখন আমার সাথে চো এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি বুঝলি তো আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো চো আমার সাথে চো কোনো অসুবিধা নাই যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই আমি যাবো না ভাই কোনো টেনশন নাই চো আমি আছি চো ঠিক আছে ভাই তোমার উপরে বিষয় রেখে গেছি যেন আমাকে যেন না মারে ভাই হ্যাঁ তাহলে আমি মরে যাবো ভাই মারবে না চো আমার সাথে চো বেশ ভাই ঠিক আছে চলো হ্যাঁ আয় কি ব্যাপার বৌমা পাইচারি করছো তুমি পাইচারি করছি কি সামনে অনেক দুঃখে পাইচারি করছি কেন কি হয়েছে কি আপনার ছেলেকে ধরে গেছে কি বলছো বৌমা এসব তুমি কে ধরে গেছে এমএলএ সাহেব ধরে গেছে কেন কিসের জন্য ধরে গেছে এমএলএ সাহেব এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আপনার ছেলের বন্ধু এসব কি বলছো বৌমা তুমি ঠিকই বলছি বাবা ওই ছেলেটাকেও ধরেছে আপনার ছেলেকেও ধরেছে দুজনেকে ধরে তা জানি না বাবা দুটো তিনটে ছেলে এসে বলছে তুমি এমএলএ সাহেব ডাকছে তাড়াতাড়ি চো ও তো ভয়ে ঘরে লুকিয়ে পড়েছিল তারপরে তো জোর করে টেনে ছেড়ে ধরে গেল তাই নাকি হ্যাঁ বাবা এখন আর চিন্তা ভাবনা করে লাভ হবে না বাবা তাড়াতাড়ি আপনি যান তোমার শাশুড়ি মাগি কোথা জানি না বাবা সাত সকালে তুই মা বিটিতে বেরিয়েছে কোথা গিয়েছে সেটাও জানি না আমি কোথায় গিয়েছে আর কোট কলাই কই তাকে দেখতেছি না তাকেও টেনে ছেড়ে নিয়ে গেছে বাবা কোথা গিয়েছে কি না গিয়েছে তোমাকে কিছু বলে যায়নি আমাকে ওরা কথা বলে বাবা আমাকে তো দুই চোখে দেখতে পারে না তো আমাকে কি বলবে কোথায় গিয়েছে না গিয়েছে আমি দেখলাম আড়াল থেকে দুই মা বিটিতে আর কুটকলাকে টেনে নিয়ে গেল বুঝলি আপনার দোষ নয় দোষ করলো আপনার ছেলে ও তো পরের ঝামেলাতে জড়িয়েই ভুল করেছে ও তাহলে এখন আমি কি করবো বলো আপনি আর দেরি না করে আপনি একবার এমএলএ সাহেবের কাছে যান কি হয়েছে কি না হয়েছে ভালো করে একবার জিজ্ঞেস করে তাকে ওখান থেকে নিয়ে আনেন
উফ বাপে বাপ, শালা খানকি ছেলেকে কতবার বলি রে লোকে ছাঁচে পাঁচে থাকবি না থাকবি না থাকবি না, তাও শালা খানকি ছেলে লোকের ছাঁচে পাঁচে থাকে। জান বাবা জান, তাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে শিক্ষা দেবেন আগে আপনি জান। আমি চললাম। শোনো বৌমা, হ্যাঁ বলো। আমার বউ খানকি নারকেল বেগম বাড়ি এলিয়ে ওকে বলবা বাবা তোরা গিয়ে সায়ার দড়ি কেটে দেবে তোর ভাতার। তো খানকি ভাতারের পারমিশন ছাড়া কোথায় গেলি এসে কৈফত দিবি, ঠিক আছে? আমি আসছি, এমএলএ সাহেব কি করছে না করছে একবার দেখে আসি আমি। ঠিক আছে জান। বোকা চোদা লাগছে কাকা। লাগিয়ে শালা হারামি। হ্যাঁ চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া। আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গিয়েছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো তোর জীবনের শেষ নিঃশ্বাস এইখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা তোমার অত্যাচার করাটা ঠিক হচ্ছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বোকা চোদা? তুই যে অন্যায় করেছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাইয়ের মেয়ে পালিয়ে গেছে। তাহলে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোন আবার। তুই বলছিস কেন বে? যার মেয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। আসছে আসছে পাঁচকে ধরে নিয়ে আসছে, কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আসুক কেন, আমার কিটা? তোর কি কি কার কি সে দাঁড়া। সব বড় আমারই দোষ নাকি? তা তুই অন্যায় করেছিস, তা তোর দোষ হবে না তা কার দোষ হবে? হবে বুকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তো একটা সাবালক ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বড় ওই মেয়েটা কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও নাবালিকা না ও সাবালিকা? এই বোকা চোদা কি বললি তোমার মেয়ের লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মার ধরে দেওয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বড় এমএলএ সাহেব বলে যেমন তাই করছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপর এইভাবে জুলুম করতে পারতা? তেনি বিচি ছিঁড়ে নিতাম তোমার। বোকা চোদা কার বিচি ছিঁড়ে নিবি বে? তোমার লো, তোমার ছিঁড়ে নিতাম লো। আমার বিচি ছিঁড়ে নিবি? আজ তোর বিচি ছিঁড়ে নেবো, দাঁড়া খাড়ি আসতে দে তাকে। গান মারাইছে, নিজের মেয়ে দোষ করবে, পরে ছেলের উপরে জুলুম চাপাবে। রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী ভাবে। ভাবি তবে চিরদিন থাকবে না তোমার এই জোর, বলে দিলাম দেখবা। শালা ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে তুই? আর তুই গুদ মারানির ভাইরা দু পয়সার গোলাম হয়ে নিজেকে ডিএসপি ভাবিস মনে হচ্ছে। এ বড়া কথাবার্তা ভালো করে বল বড়া। ঠিকই তো বলছি বে, গান মারাইতে ধরে আনলি কেন আমাকে? বড় ভাইকে বলবে সেটা, বড় ভাই হুকুম দিয়েছে, বড় ভাই কথা শুনবে না, কার কথা শুনবে? বড় ভাই গোলাম জিবে, বড় ভাই হোল মালিশ করে জিবে, চুদি ভাই তো মারো বড়া গুদ মারানি ফাটা মুখ তোকে। মারবে, মার খা জনিতে ধরে লিয়ে জিবে, তোর এমএলএ সাহেব মার নেবে, তোরা মার। গুড মারানি ভাইরা আমার রাজনীতির জোর পেয়ে এই বাড়ি থেকে ধরে লিয়ে মার চামড়ি চোদের বাপের গেই মানুষ আছে চুদি ভাইরা আমার। এই মারা খুব সময় গাল দিবি না, গাড় ভেঙে দেবো ওটা। বালমুখী চোদা এমএলএ গান মারাচ্ছে, নিজের মেয়ে দোষ করেছে দেখুন আমাকে মারছে। ভাই তা তুই পাঠাবি কেন বে সুরের বাচ্চা? গান মারাচ্ছে, আমি পাঠিয়েছি নাকি? ভালো আমি কিছু জানি না বলছি। আমি বাড়ি যাবো বড়া। তা আসবে ওদিকে লিয়ানো। গান মারা দিতে সেটা বুঝতে সাথে বুঝতে আমার পেটে লাগছে, আমি বাড়ি যাবো মানে বলে। এতক্ষণ পেটে লাগলো না, এখনই লাগে তোর? তুমি যেভাবে পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে লাগছে মারা। বাড়া লাগিয়ে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগিয়ে। গুড মারানি ভাই, তাহলে কি করলি বিচার করবি বেশি ভিড়ের বাচ্চা? বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়েরা হাগা টাইট করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক তবে তো যাবি। কাঁদিস না বে, চুপ বড়া। আসে গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছে কেন? না বাদ দি। হাই চ ঢুক বুকাচোদা ঢুক। বাবাই রে হাতে লাগছে। লিয়াই ওকে ভেতরে লিয়াই। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে লিচুদা, এদিকে দেখা। এবার বল আমার মেয়েকে লি পালানোর পেছনে কার হাত ছিল? কি রে বাড়া, মুখে ঘুরে লেগেছে নাকি? কার ছিল বল? এই ছোড়া কি বলছে? পাচ্ছো এত বড় বিশ্বাসঘাতকতা কথা বলতে পারছিস? পাচ্ছো আমাকে বিশাল মেরেছে ভাই, গোডাউনে ভরে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে বাবা? তাহলে আর কি করবো? তাহলে মেরে ফেলে দাও আমাকে। মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে, লাগবে? কি করা যাবে রে, কি করা যায় বল? সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদিকে যদি জানে শেষ করে দেওয়া যায় তবুও মনে রাগ মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে, ও তো অন্যায় করেছে, ঠিক আছে, আর তো অন্যায় করবে না বলছে, তাই এবারকার মতো ওদিকে ক্ষমা করা যাক। গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলে ক্ষমা করে দিতাম আমি। বলে কি করবা ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে। তা সেটা কিরকম ভাবছো বড় ভাই? আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তুই নাকি রে? না না, আমি ভালোবাসিনি। এই গুদমারানি ভাই বুকা চোদা, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি? কি বে বালচুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তুই শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেই দিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই হচ্ছে তুই শেষ ফয়সালা, ঠিক আছে? তাহলে এখন কি করবো বড় ভাই? ওকে ওকে যেখান থেকে নিয়ে এলি সেই গোডাউনে আবার শিল্প দিকে যা। চবে হাট মুখ মানে তাকাই না, তোর ফয়সালা হয়ে গেছে, চো। আমি আর ভালোবাসবো না তো, আমি গ্রাম ছেড়ে পালাবো। আবার কথা বলে? তোকে তো গ্রাম ছাড়তে হবে বে, তুই তো গ্রাম ছাড়বি। আমার মেয়ের বিয়েটা হোক তবে তো গ্রাম ছাড়বি তো। মেয়ের বিয়ে হয়ে যাবে, বরযাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতাগুলো ফেলবি, হাড়ি বাসন পতিলাম মেজে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর তুই বেগপত্র হলি গ্রাম ছাড়বি। তোর ফয়সালা এই তো করে দিলাম তো, যা এবার যা তুই। চো 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 হাট হাট, জীবনে যদি বাঁচতে চাইছে চো। এটা অন্যায় হচ্ছে না? আমি আর ভালোবাসবো না বলছি তো। কথা বেশি বললি না, কিছু দু আধখান করে দেবো। তোকে ভালোবাসতে গিয়ে বলিস তবে সুরের বাচ্চা, তুই ভালোবাসতে গেলি? তোমার মেয়ে আগে আমাকে প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে। গিলি নেবে বুকা চুদা, কথাটা এখান থেকে দিয়ে যাবে।
বে চো, হ্যাঁ নাইলে করে মারবে বে চো। বলার বল আমার কি করছে বলে দেখিনি। মার তোকে মাথা দুখা দিত। বে চো, নাইলে করে মারবে এখনই চো বে। চো হাট হাট জুলুম মারাই না চো। তাহলে বড় ভাই ফটকে কি হবে? আমার আবার কি হবে? বড় আমাকে তো ইচ্ছা মতো এমএলএ সাহেব মিললো, আমি বাড়ি পালাবো। এই শোন টাকা। হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করিস না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ যা এখান থেকে যা। বুকা চুদা দিকে আরো মাইর দেওয়া দরকার ছিল। না না, মাইকটা যে ওদিকে কম দেওয়া হয়েছে তা না, ওদিকে ভালোই মাইক দেওয়া হয়েছে। শোন আমার সাথে একবার আমার বাড়ি আই, দরকার আছে। হ্যাঁ বড় ভাই চলো। তুইও চো আমার সাথে। ঠিক আছে। গুড মর্নিং ভাই এমএলএ সাহেব, তুই আমাকে এইভাবে ধরে বেঁধে দিলি কি মারজি দিলি রে শালা, আমি সহ্য করতে পারছি না। তুই গুড মর্নিং ভাই ফাটা মুখে এমএলএ, তোকে আমি এক খেলা দেখাবো দেখবি। আমি যদি সায়ার কাপড় তুলে তোর বইয়ের পাকানে যদি চুমু না খেতে পারি, আমার নামও ফটকে নয়। তুই দেখে নিবি খাঁটি ছেলে এমএলএ। তুই গুড মর্নিং ভাই আমাকে এইভাবে আবল তাবল মাল দিবি, আমার কেউ নাই বলে তোর বইয়ের পাকানে চুমু না খাওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। কি হয়েছে কি? বাবাকে বাবা শুনে ফেলে তুই পাকানে চুমু খাওয়ার কথা। কবে বুকা চুদা? হ্যাঁ কি বলো বাবা? তোকে এমএলএ সাহেব ধরলি গেছো কেন বে? আর বলো না বাবা, আমার বন্ধুটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আমাকে বলছে তুই শুধু সাথে আছিস, তুই শুধু পাঠিয়ে দিয়েছিস। তুই পাঠিয়েছিস নিশ্চয়ই। ওই বালের কথাটা শুনে বাড়া চিরিক করে জেগে এলো, আগাগোড়া না জেনে তুমি আমাদের দিয়ে দিছো। বে তোকে আমি বলিনি কারো ছাঁচে পাঁচে থাকবি না। আমি ছাতে ছিলাম না, শুধু পাঁচে ছিলাম। পাঁচে ছিলি বুকা চুদা? আমি শুধু ওকে বলেছি তুই ভালোবেসেছিস বিয়ে করলি না, এইটুকু বলেছি। তাহলে পাঁচে লাই আব্বা। তুই শালাকে মানুষ করতে পারলাম না বে আমি। শালা বলতে তোকে মানা করবে, হ্যাঁ নিজে খাবি নিজে সঙ্গে ডাঙায় পড়ে থাকবি, কারো শালা ঝুট ঝামেলায় থাকবি না, তাও শালা কথা মানি যাবে তুই। সঙ্গে ডাঙাতেই তো পড়ে আছে, ওরাই তো টেনে ছেড়ে দিয়ে আমাকে বাড়া খালে নামিয়ে দিচ্ছে। ওরা খালে নামিয়ে দিচ্ছি না, খাল থেকে তুই নিজে খুঁড়ি খালে নামছিস বে শালা। আমি তো জানি তুমি আমার দোষটাই দিবা। শালা হার আমি বাড়ি যাবে। চলো বাড়া। বাল মুকু চুদা এসো হে মারালে আনকো বলি চুদা। হ্যালো এই চ্যাংড়া লাফানি, দরজার মুখের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় গিয়েছিলাম কি করছিলাম সব তুই নামকে বলবি নাকি? এলে সাত বেরিনি আসি বেরিনি, মুখের ভাষা ঠিক করবি লো। রেন্ডি সিনাল কাকে সাত বেরিনি বলছিস লো? তোকে বলছিল তুই আসি বেরিনি লো। রেন্ডি মাগি জমাই জন্য রাত দিন বিচার চালো মানে তুই জমাইটাকে বিষ করে মেরে দিকে কেন লো? তোর মেয়া তুই যুক্তি করে। এলে চিকফান মাগি আমি কার কাছে বিচার চাইতে গেছিলাম লো? মানে মা এমএলএ ভাই মানে নেই ছিল বলি। বেশ কইতে গেছি রে শুইরের বাচ্চা ফাটা কুকুর জাত। তুই তো যাবি লো, তুই যে রেন্ডি, তুই যে সাত ধমনের এক ধমন। রেন্ডি মাগি বেশা মাগি সিনাল মাগি নাম করুনি, তুই লেগে আমার ভিডিও হাত পিছিলালো আর তুই আমাকে বলছিস কি তোর ফুলা মাংলো, তোর মাং দিকে সে মাঙে ছোড়া তোর প্রেমে পড়ে গেল। গেছে তো ফুলা মাং দিকে তো সে আমার প্রেমে পড়েছে। আর তোর বিটির চিমসি পাকান, তোর বিটির চিমসি পাকান পছন্দ হচ্ছে না বলি তো সে আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছে। আমার বিটির চিমসি পাকান ফাটা কুকুর বিটি, আমার বিটির দুধে ভিজানো পাকালো। ওই পাকানেই তো একদিন আমার জামাই ফাটা কুকুর বেটা হাকুম পাকুম চাকুম করে চুমু খেয়েছিল। এখন খেতে না কেন লো? এখন আমার পাকানে চুমু খেয়েছি, তোর বিটির পাকানে চুমু খেতে না কেন লো? তুই যে জাদু করেছিস লো, তুই যে ওষুধ করেছিস লো, বাল করেছিল, আমি কিচ্ছু করিনি লো। আমার রূপ দেখে আমার জৈবন দেখে আমার প্রেমে পড়েছিল। কি তোর রূপ জৈবন লো? তোর রূপ জৈবনের হচ্ছে না, পাড়া চ্যাংড়া কাপড় তুলি তোর মাং মেরে দিয়েছে, সেই জন্যই তো তোর এত রূপ জৈবন হয়েছিল। 12 জন পুরুষ মানুষের লেঙ্গুলি লিচিস বলি তাই তোর রূপ জৈবন হয়েছিল। তুই মা ভাতারিলো, তুই চাচা ভাতারিলো, তুই ভাই ভাতারিলো। খুব সাবধান, তোকে বলে দিচ্ছি কথাবার্তা মেপে চেপে বলবি। তুইও খুব সাবধান, তুইও কথাবার্তা ভালো করে বলবি। হাসানা লোক রেন্ডি, রেন্ডি মাগি লজ্জা লাগে না লো? লজ্জা করে না, ঘৃণা করে না তোর? নিজের ভাতা ছেড়ে দিয়ে পরের ভাতারের হাত ধরলি, ঘৃণা করে গেল, বিষ খাগালো, গলায় দড়ি দিয়ে গেল, তুই জায়গায় আমি থাকলি এত করে বিষ খাইলি তাম লো রেন্ডি। 12 ভাতারি মাগি জামাইটাকে আমার পাগল করে ছাগল করে মাঙে তলায় ভরে দিলু। করছো বেশার সাথে কথা বলি করছো। এমা ভাঙনি নিতে পারে আর ধরে পেয়ে তো ভাঙনি দেন তো কোন দিকে বলে ভাঙনি নিতে পারে। সর কথা কুকুর বিটি সর। ও মামি আমার মাইনে না এমএলএ থাই মারবে বলি তো। হ্যাঁ ভাবি ভাইকে বললি তুমি বেচাও, তুমি যাও। রেন্ডি মাগি বেশা মাগি শুধু তোর ভাতারকে আসতে দে, তারপরে দেখ আমি কি করি। তোর মাঙের কানা উল্টি দেবো দেখ আজকে আমি।